গাইস, ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে টপিকটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে জবা ফুল খেলে কি হয় এবং কৃষ্ণকালী মায়ের মায়ের যে আশীর্বাদ স্বরূপ যে জবা ফুল খেতে বলে স্বয়ং মঙ্গলা মা, যিনি কৃষ্ণকালী মায়ের মাকে দেখাশোনা করেন, বা বলতে পারো কৃষ্ণকালী মায়ের আমাদের যে মায়ের কাছে আমাদের যে টান, মায়ের প্রতি ভালোবাসা সেটা তুলে ধরে সেই তিনি, বা সেই মঙ্গলা মা যে বলেন জবা ফুল খেতে এবং মায়ের আশীর্বাদ স্বরূপ যে জবা ফুল দেয়, সেই জবা ফুল খেলে কি হয় সেই পুরোটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমরা সবাই জানি যে একটা মানুষকে সুস্থ থাকতে গেলে তাকে বিভিন্ন রকম ওষুধের প্রয়োজন হয়, এবং আমরা অসুস্থ অবস্থায় ডাক্তারখানায় গিয়ে সুস্থ থাকার জন্য ওষুধ কিনে নিয়ে আসি। তবে আমরা কি একবারও ভেবেছি যে আমাদের পৃথিবীতে আমাদের যে এখন জন্ম হয়েছে ধরো, তো পৃথিবীতে আমাদের আগে পূর্বপুরুষরা তারা কি করতেন? তারা কি এই ওষুধগুলোই খেতেন? তো একদমই না। একবার ভেবে দেখবে, তারা এই ওষুধ খেতেন না। তারা বিভিন্ন গাছপালা বা বিভিন্ন রকম ওষুধ টেকনিক, তাদের যে টেকনিক ছিল, টেকনিক বানিয়ে সেই পদ্ধতিতে ওষুধ তৈরি করে তারা খেতেন। তো তারই মধ্যে একটি পুরনো একটা পদ্ধতি বা পুরনো একটা জিনিস, যেটা বলতে পারো জবা ফুল। জবা ফুল খেলে কি মানুষের সুস্থ থাকার একটা ভেষজ ওষুধ হিসাবে, ভেষজ ওষুধ এই কারণে বলা হয়েছে, গাছ থেকে পাড়া ওষুধ। আর আমরা জানি গাছ থেকে সোজাসুজি যে ডাইরেক্ট যে কোনো জিনিস খাওয়া হয় সেই জিনিসটা অরিজিনালি ভালো হয় এবং মানুষের হেলদি বা মানুষের শারীরিকভাবে ভালো ভালো ফল দেয় মানুষকে। ঠিক আছে, তো যাই হোক, এই কারণে জবা ফুল খাওয়া হচ্ছে খাওয়া জরুরি, গুরুত্বপূর্ণ বলতে পারো। তাছাড়া এগুলো খেলে এর জবা ফুলের মধ্যে ভিটামিন সি আছে, যার ফলে মাথা ব্যথা, সর্দি কাশি বা বিভিন্ন রকমের রোগ, যেমন বলতে পারো ডায়াবেটিস, ঠিক আছে, এগুলো নিয়ন্ত্রণে থাকে, কমে যায়, আরও অনেক কিছু কারণ হয়। ঠিক আছে, তো অত কথা বাড়াচ্ছি না, কারণ দেখো যে মেন যে টপিক সেটা হচ্ছে যে কৃষ্ণকালী মায়ের জবা ফুল কীভাবে খেতে হয় এবং কেনই বা খাবে। তো আগেই বলেছি যে জবা ফুল খেলে বিভিন্ন রকমের শারীরিক সুস্থতা থাকে এবং অনেক রকম রোগ নিয়ন্ত্রণে আসে, এই ক্যান্সারও প্রতিরোধ হয় জবা ফুল খেলে। তো এত কিছু যখন জবা ফুল খেলে হয়, তাহলে আমরা ভাবি যে এরকম আমরা যদি স্বয়ং মায়ের আশীর্বাদ স্বরূপ যদি সেই জবা ফুল যদি আমরা মায়ের কাছ থেকে পাই, তা আমরা কেন খাবো না? তাই না, বলো? তোমরা একবার ভেবে দেখবে। মায়ের আশীর্বাদ স্বরূপ জবা ফুল এই কারণে বলছি, কারণ মা যে মন্দিরে মায়ের যে আশীর্বাদ স্বরূপ যে জবা ফুলগুলো থাকে সেগুলি কিন্তু মা আমাদের খেতে বলেন এবং আমরা খাই। এবার সেগুলো শেষ হয়ে গেলে, ধরো অনেকে অনেক দূর থেকে আসছো, কিন্তু শেষ হয়ে গেলে তোমরা আসতে পারছো না, তখন তো তোমাদের জন্য মা বলেন যে তোমরা গাছ থেকে একটা করে জবা ফুল খেতে পারো, এতে কোনো অসুবিধা হবে না। তাই আমি বলছি, আমিও বলতে চাইছি যে তোমরা খেতে পারো, অসুবিধা নেই তোমাদের। কিন্তু মায়ের আশীর্বাদ স্বরূপ যে জবা ফুলটা, সেটা খাবার যে নিয়মটা হচ্ছে সকালবেলায় প্রতিদিন একটা করে জবা ফুল একটু জল দিয়ে খেয়ে নেবে, কিন্তু অবশ্যই ঠাকুরের নাম জপ করে। ঠিক আছে, ঠাকুরের কৃষ্ণকালী মায়ের নাম জপ করে খাবে। এতে কি হবে? এতে তোমাদের রোগ দূর হবে এবং নিজের ভক্তিটাও সিদ্ধি লাভ করবে। সিদ্ধি লাভ বলতে কি, তোমরা যে ভক্তি করে বিশ্বাস করে খাচ্ছ, মনের অন্তরে একটা ইচ্ছা যে হ্যাঁ আমি এটা করেছি, হ্যাঁ আমি এটা খেয়েছি, এই একটা ইচ্ছা প্রকাশ পাবে বলতে পারো, তোমাদের ভালো লাগবে এবং তোমাদের দিনও ভালো যাবে আশা করি। ঠিক আছে, তো এই জিনিসগুলো খাবে, এই জিনিসগুলো করবে। ঠিক আছে, জবা ফুল খেলে খারাপ কিছু না, কিন্তু হ্যাঁ এটা সবাই জানো যে কোনো জিনিস চাহিদার থেকে বেশি করা বা চাহিদার থেকে বেশি খাওয়া, তোমার যতটা সামর্থ্য তার থেকে যদি বেশি খাও, তাহলে সেটা শরীরের প্রবলেম হয়, শরীরের ক্ষতি হয়। তাই নিয়মিতভাবে খাবে, আশা করি কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আর যারা ধরো খেতে চাও না বা অনেকে বলে যে জবা ফুল খায় নাকি, খেতে ভালো লাগে না, এই লাগে না, তাদের বলবো অল্প করে খাও। অল্প করতে করতে আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে, তখন তোমরা একটা গোটা করে খাবে, তাহলে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। কারণ এই যে মায়ের মন্দিরে যে জবা ফুলটা, সেই ফুলটা
এক এক প্রকার বলতে পারো যে যে ডাক্তারখানায় যে ওষুধ নিয়ে আসো তার সমানই, কারণ এটাও একটা ওষুধই বলতে পারো। মায়ের আশীর্বাদ মানে ওষুধই, মায়ের আশীর্বাদ যাই হোক না কেন সেটা ওষুধই। কথায় বলে যে ঘরে বা অন্য কোথাও যদি রান্না করো, সেই রান্না ভালো খারাপ আমরা বুঝি, কিন্তু মায়ের মন্দিরে যে ভোগ থাকে সেই ভোগে কিন্তু ভালো খারাপ কিছু হয় না। আমরা সেই জিনিসটা বুঝি না। কেন বুঝি না? কারণ সেই মন্দিরে যিনি থাকেন বা যিনি যে ঠাকুর বিরাজ করে, হ্যাঁ, সেই মন্দিরে সেই ঠাকুরের ভক্তদের প্রতি ভালোবাসায় সেই জিনিসগুলো বোঝাতে দেয় না, সেই জিনিসগুলো বোঝাতে দেয় না। এবং সবসময় আমরা বলি দারুণ হয়েছে, ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে, রান্না ভালো হয়েছে, এই কারণবশত আমরা বলি। কারণ উনি যখন অন্য জায়গায় রান্না করবেন তখন কিন্তু আমরা সেই জিনিসটা বিবেচনার মধ্যে আসে এবং ভালো খারাপ সেই জিনিসটা বলি। কিন্তু মায়ের মন্দিরের ভোগ বা বাবার মন্দিরের ভোগ, যে কোনো মন্দিরের ভোগ আমরা সবসময় ভালোবেসে শ্রদ্ধা করে খাই, ওর জন্য আমাদের কোনো প্রবলেম হয় না। ঠিক তেমনই জবা ফুলটা তোমরা খাবে, শ্রদ্ধা করে খাবে, ভক্তি করে খাবে, কোনো প্রবলেম হবে না, ক্ষতি হবে না, এবং নিজেদের রোগও দূর হবে, যত রোগ আছে দূর হবে। প্লাস তোমাদের যে আকাঙ্ক্ষা আছে, যে মায়ের প্রতি ইচ্ছা টান সব কিছু আছে, সবারই ধরো থাকে, আমারও আছে, ঠিক আছে? তো তোমাদের একা বললে হবে না, আমারও আছে, সবারই থাকে। তো যাই হোক, তো এগুলো দূর হবে। তো সবাই, আমি চাইবো সবাই সকালবেলায় মায়ের নাম জপ করে বা মায়ের নাম করতে করতে তোমরা সকালবেলায় খালি পেটে একটা করে জবা ফুল খাবে। আশা করি তোমাদের শরীর ভালো থাকবে, তোমাদের বিশ্বাসটা আরও বাড়বে, স্থির থাকবে বিশ্বাসটা। তো এটাই ছিল বলার। যারা জানো না, যারা আছো অনেক দূর থেকে আসো কিন্তু কীভাবে জবা ফুল খাবে সেটাও তোমরা জানো না, তো তোমরা এইভাবে তোমরা খেতে পারো। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে, সেটাই বলার ছিল। আর এখানে এটুকুই ছিল ভিডিওটা আজকের দিনের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করবে। তো এখানে রাখি, টাটা।